নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এঁচোড় আলুর রসা বা এঁচোড়ের ডালনা বানাবো, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। তো চলুন বন্ধুরা, রান্নার দিকে এগোনো যাক। আমি প্রথমেই এঁচোড়টাকে ভালো করে কেটে আর জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের মতো এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বাটি 2 বাটি জল, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দেব 2টো। যেহেতু এটা দেশি এঁচোড় নয়, এটা বাজারেই প্রথম এসেছে, তাই এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এঁচোড়টাকে ভেজে নেবেন দেশি এঁচোড় হলে। তারপর আমি একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইটা একটু গরম হতে দেব। আর গরম হয়ে গেলে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো ভাজার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখব, দেখুন আলুগুলো ভাজা হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে এবার নামিয়ে নেব। আবারও ওই কড়ার তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। এঁচোড়গুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এটাকে আমি এবার নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি মশলা করার জন্য। আমি এর কড়াটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু মশলা করব তার জন্য আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দেব ডালচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালো করে গরম মশলাগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরেই আমি দিয়ে দেব আদা বাটা। যেহেতু এটা নিরামিষই বানাচ্ছি, তার জন্য আদা বাটাটা জন্য আলাদা করে হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে গায়ে না ছিটকে পড়ে। আপনারা যখন নিরামিষে কিছু বানাবেন, তো আপনারা আগে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে তারপর আদা বাটা দিলে গায়ে ছিটকাবে না একদম। চলুন, আদাটা ভাজা হয়ে গেলে দেখুন আদাটা ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে টমেটো কুচিগুলো
অ্যাড করে দেব। আবারও ভালো করে টমেটো কুচিগুলোকে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো একটু গলে যায়। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ। আবারও ভালো করে লবণের সাথে টমেটোগুলোকে একটু মিশিয়ে নেব যাতে টমেটোগুলো গলে যায়। দেখুন মশলাটা কষানো হয়ে আসছে। আমি মশলার মধ্যে এবার দিয়ে দেব জিরে গুঁড়ো। দেখুন আমি জিরাটাকে বেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলার মধ্যে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়া হাফ চামচের মতো। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলাটা না কষানো হচ্ছে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে আলুগুলো। দেখুন এরপর আমি এর মধ্যে 1 বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও 1 বাটি জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার আমি 10 মিনিট পর দেখব ঢাকনা খুলে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসেছে। আমি ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে দেব। যেহেতু এঁচড় দিয়েছি এঁচড়ের মধ্যে মশলাটা ঢোকানোর জন্য। দেখুন হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব, যেহেতু আমি জল দিয়েছি তার জন্য হাফ চামচ মতো লবণ অ্যাড করছি। একদম হয়ে এসেছে। আমি সবার শেষে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব সামান্য ঘরে গুঁড়ানো গরম মশলা। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একদম রেডি এঁচড়ের তরকারি। লাস্টে আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। আপনারা চাইলে মশলা কষানোর সময় তেলের মধ্যে কস্তুরি মেথি দিতে পারেন। আমি সবার লাস্টে দিচ্ছি। একদম রেডি এঁচড় আলুর রসা। আমি সবার লাস্টে দিয়ে দেবো ঘি। যেহেতু নিরামিষে তাই আমি ঘিটা অ্যাড করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো। এখনের জন্য টাটা। ততক্ষণ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।